তাই বন্ধুরা, আজকে আমি ট্যাংরা মাছ রান্না করব। সাথে কিছু চ্যাং মাছও আছে, খলসে মাছ আছে, এগুলো একটু মিশ আছে মাছের মধ্যে। ট্যাংরা মাছটা একটু বেশি আছে। তো এই মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি হলুদ লবণ দিয়ে প্রথমে লাল লাল করে ভেজে নেব। তো এর মধ্যে আমি দুটো আলু নিয়েছি, আলু দেব। আলু কাটা হয়নি, তা আলু সুন্দর করে ছোট ছোট করে কেটে দেব। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, তো এগুলো ভালো করে ছলনির সাহায্যে মেখে নেব। আপনারা চাইলে হাত দিয়ে মাখতে পারেন। আমি হাত এখন দিব না, মাছের মধ্যে পরিষ্কার করে হাত ধুয়ে নিয়েছি, এজন্য আমি ছলনি দিয়ে নেড়ে দিচ্ছি, ভালো করে মেখে নিচ্ছি। তো কড়াই পরিষ্কার করে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো তেল গরম হয়ে গেছে। এখানে এখন আমি মাছগুলো দিয়ে দেব ভাজার জন্য। তো মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তো আপনারা এগুলো চাইলে কাঁচাও রান্না করতে পারেন। তো আমার মাছ ভেজে খেতে বেশি ভালো লাগে, এজন্য আমি মাছ ভেজে নেই, ছোট হোক বড় হোক ভেজে নেই। তো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি নামিয়ে নেব। যে কড়াইয়ে আমি মাছ ভাজলাম সেই কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিয়ে দিলাম। একটা গোটা বড় দেখে রসুন দিয়েছি। আর এখানে 7-8টা পেঁয়াজ দিয়েছি, 10-12টা কাঁচামরিচ দিয়েছি। এগুলো আমি সব লাল লাল করে ভেজে নেব। সাথে একটু আদা কুচি দিয়ে দেব। এর মধ্যে অল্প পরিমাণে আমি গোটা জিরা দিলাম। আপনারা চাইলে আদা জিরা বেটেও দিতে পারেন। তো দেখুন পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তো আলুগুলো লাল লাল করে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। একটু পরপর নাড়তে হবে, নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। তো এভাবে করে আলু লাল লাল করে ভেজে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। বলক উঠে গেছে। এখানে আমি মাছ দিয়ে দেবো, ভাজা মাছগুলো। সবটুকু মাছ দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে নেড়ে দেবো। তো দেখুন জল অনেকটা শুকিয়ে আসছে। তো এটা আমি মাখা মাখা রান্না করব। তরকারি আর একটু হবে, একটু পরপর নেড়ে দিতে হবে। তো দেখুন কত সুন্দর কালার হয়েছে। এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। একবার হলেও আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো তরকারি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো এর
এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।